তো শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ আমি প্রায় 6 দিন পর মুখে একটু কথা বলতে পারছি, আর আমার অনেকটা শান্তি লাগছে, কারণ আমি 6 দিন পর ঠিকঠাক করে একটু হলেও মুখে কথা আনতে পেরেছি। কাল তো একদমই আমার মুখের কথা বন্ধ ছিল, আর কাল তোমাদের সাথে কালকের ভিডিও তো আমি কিছুই করিনি, আগের ভিডিও করা ছিল সেটাই শেয়ার করেছি। তো আজকে আমি ভাবলাম যে আমি তো কোনো ভিডিও করে রাখিনি, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আজকে রাতে আমি খিচুড়ি রান্না করব, কারণ আজ 6 দিন হয়ে গেল আমি কিছুই খাচ্ছি না। 6 দিন থেকে একদম আমি অনাহারে রয়েছি, মানে শুধু সুজি খেয়ে আছি। সুজিটাও সেরকম খেতে পাচ্ছি না, কারণ সুজি খেলেই উল্টি হয়ে যাচ্ছে, যে কোনো কিছু জলটা খেলে উল্টি হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে একটু খিচুড়ি করে খাই, যদি ভালো লাগে। তো যেখানে হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়ির মধ্যে সব কিছু করবো। আর আমি সবজি দিয়ে খিচুড়ি করব না, এমনিতেই ধরো কী বলে, মানে এমনি খিচুড়ি করব, আর তার সাথে একটু আলু ভাজা করব ভাবছিলাম। আর এই কানেরটা খুলে রেখেছি, কারণ এই সাইডটা একটু বেশি ফুলেছে, তো তাই এই কানেরটা খুলে রেখেছি। কানেরটা একদম চাপ লেগে গেছিলো, আর আজকে একদম নিচের দিকে ফোলাটা আছে, আর এখন আমার এই জায়গাটা ফুলে আছে। আর এতটুকু ফুলে মানে কমলেই হয়ে যাবে। তো চলো, আমি আজকে প্রথম, আমার জীবনের প্রথম আমি আজকে মানে খিচুড়ি রান্না করব। আগে আমি খিচুড়ি রান্না করিনি কোনো দিন। খিচুড়ি হলেই মায়ের হাতে স্পেশাল। আমার মা খুব সুন্দর খিচুড়ি বানায়, তো মা খুব সুন্দর বানায়, তো তাই মায়ের হাতে স্পেশাল খিচুড়ি। আর এখন আজকে আমি বানাবো, দেখা যাক কেমন হয়। তো চলো, যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দিই। তো যেটা আমি নিয়ে নিয়েছি সেটা হলো শুকনো লঙ্কা, সর্ষের তেল, আর নেব 5 ফোড়ন। এগুলো আমার খুব দরকারি এখন। এই যে হচ্ছে আমার 5 ফোড়ন, তার সাথে ডালটা আর চালটা, কিন্তু চালটাকে ভালো করে করে নিয়েছি, পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। ডালটা চালটা একসাথে ভেজে নেব পরে, কারণ আমার কাছে ডাল চাল ভেজে একটু খিচুড়ি করে ওটা বেশি ভালো লাগে। দুটো একসাথে ভেজে খিচুড়িটা, আরেকটা আছে শুধু ডালটা ভাজতে হয়, চালটা ভাজতে হয় না। আমি ডাল চাল দুটো একসাথে ভেজে করব। আর আমি একদমই আজকে আতপ চাল দিয়ে করব না, আমার ঘরে আতপ চাল আছে। আতপ চালটা একদমই করব না, কারণ আতপ চাল দিয়ে করলে আমার ঠান্ডাটা বেশি লেগে যাবে। এই ভাবছি আতপ চাল দেবো না, সেদ্ধ চাল দিয়ে করবো। এটার মধ্যে নিয়ে নেবো সেদ্ধ চাল। চালটা আমার ওদিকে, আমার হাঁড়ি গরম হয়ে গেছে। এর সাথে আমি ডাল মিশিয়ে নেব। নিজে আইডিয়ার মতো ডাল দিয়ে দিলাম। আমি জানি না আইডিয়াটা, তো ও নিজের আইডিয়ার মতো দিয়ে দিলাম। এখন হাঁড়িতে দিয়ে দেবো তেল, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। বুঝতে পারিনি এতটা গরম হয়ে গেছে। কোনো ব্যাপার নেই, একটু ছ্যাঁকা লাগেই রান্না করতে এলে। শুকনো লঙ্কা, কিন্তু শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এই যে পরিমাণ মতো 5 ফোড়ন, শুকনো লঙ্কা,
আজকে প্রথম করছি। হ্যাঁ, কেউ খারাপ হলে বলে দিও, কোনো ভুল ত্রুটি হলে। সবজিগুলো ভালো লাগে। এখন আমি ডালটাকে আগে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন আমি ডালটা চালটা দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। এর মধ্যে দেবো আমি গরম জল, ঠান্ডা জল একদম দেবো। জানি না আমার প্রথম রান্না আজকে কেমন হবে। অনেক রকমভাবে রান্না করা যায়, তো আজকে এভাবে করে দেখি কেমন হয়। সবাই বলে যে খিচুড়ি রান্না অনেক সোজা, কিন্তু সত্যি কথা কোনোদিন করিনি, তাই আমার কাছে সোজা মনে হয়, সব থেকে কঠিন মনে হয়। এখানে আমার নাড়ানাড়ি কমপ্লিট। এখন দিয়ে দেবো গরম উষ্ণ জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে লবণ দেব। উপরটা দেখতে খিচুড়ির মতোই হয়ে গেছে, মানে মা যখন রান্না করতো দেখতাম না, আর ওরকমই হয়েছে। এখন এটা পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন দেখুন আর ফোটার পর দিব, পরে দিব, ফোটার পর জানি না কখন দেয়, কিন্তু একটু ফুটে যাক পরে দিব। এটাকে এখন ঢেকে দিই। ঢাকনা মেঠায় মাত্র দিয়ে আনলাম, ঢাকনা ঢেকে দিলাম। আমার খিচুড়ি এখানে হচ্ছে। তো তারপর কি দিব, কাঁচা লঙ্কা চিরতে হবে। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখন চিড়ে নেব, পরে এটার মধ্যে দিয়ে দেবো। ধুয়ে নিই, চলো আগে। এগুলোকে ভালো করে চিড়ে যখন এটা হয়ে যাবে, কাঁচা লঙ্কাটা এটার মধ্যে সবজি দিলে ভালো লাগতো, কিন্তু সবজি দেবো না। আমার কাছে সবজির খিচুড়ির থেকে এই খিচুড়ি ভালো লাগে। প্রথম রান্না করছি তো, দেখা যাক ভালো হয় কিনা। তোমার দাদাভাই কাজের থেকে চলে এসেছে, ও কাছে এখন স্নান করতে, আমি বলেছি চান করতে না করলাম, বললাম শুধু মাথাটা ধুয়ে আসো, কারণ কাজ করেছে না, প্রচুর মাথার মধ্যে নোংরা হয়েছে। গন্ধই বেরিয়ে গেছে, খিচুড়ি গন্ধ। কিন্তু হলুদ দিইনি, হলুদটা পরে দেবো, এখন দেবো। দেখা যাক কি হয়, লাস্ট পদক্ষেপ কি হয়। এখন আমি কয়েকটা আলু কাটবো। তোমাদের দাদাভাই আজকে বাজারের থেকে এনেছে বেগুন, আলু, আর এনেছে আমার জন্য গোলমরিচ, কারণ চা খাওয়ার জন্য গোলমরিচ নিয়ে এসেছে। আর কি এনেছে ভুলে গেলাম, আর শুকনো লঙ্কা নিয়ে এসেছে। এগুলো বাজারে গেছিলো, নিয়ে এসেছে। এদিকে আমার খিচুড়িটা হতে হতে কয়েকটা ঝুড়ি ঝুড়ি করে আলু কেটে ফেলি, তাহলে ভাজাটা করা যাবে তাড়াতাড়ি।
আদা গ্রেট করে নিয়েছি, একদমই অল্প পরিমাণ, কারণ আমি জানি না আদাটা দিলে কেমন লাগবে। আর একটু আগে দিয়ে দিলাম, মানে এখানে যতটুকু দেখছো তার থেকে 3 গুণ আগে একটু দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব, আর এখন দিব নুন, কারণ এখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই যে পরিমাণ নুন দিচ্ছি, যদি কম হয় তাহলে আর একটু দিয়ে দিলাম, কম হলে মিশিয়ে খাওয়া যাবে। তো চলো এটাকে আমি এখন ভালো করে নাড়ানাড়ি করব। ঘাটাঘাটির পর দেখি এই অবস্থা। এখনও তো হলুদ দেয়নি, কালার টালার তো কিছুই আসবে না। আমার মনে হয় জলটা একটু কম হয়ে গেছে, কিন্তু এখন তো জল দেওয়া যাবে না। দেখা যাক, শুকনা শুকনা হবে, যে হবে যেটাই হবে সেটাই দেখা যাক। একটু পর দেবো জিরের গুঁড়া, না জিরের গুঁড়োটা দিয়ে দিই, চলো না দেবো না, না দিয়ে দিই, মানে বুঝে পাই না দেবো কি দেবো না, কারণ আমি তো রান্না এটা করিনি কোনো দিন। হ্যাঁ, আমি মাংস টাংস রান্না করতে পারি, কিন্তু এই যে খিচুড়ি টিচুড়ি কোনো দিন বাড়িতে রান্না করিনি। এর জন্য বলে মেয়েদের সব শিখতে হয়। জিরাটা আর হলুদটা একসাথে দেব, এখানে গুলে হাতাটা নিয়ে আসি, হাতাটা দিয়ে এখান থেকে একটু জল উঠিয়ে নেব। তোমরা হয়তো বলবে যে এটা কি কথা বলে, এত কিছু রান্না করতে পারে, এটা পারে না। সত্যি বললাম, আমি খিচুড়ি কোনো দিন রান্না করিনি, মানে ফার্স্ট খিচুড়ি রান্না করছি। এই যে কালারটা কি সুন্দর এসেছে দেখো। চলো এটাকে ভালো করে ঘেটে নিই, না হলে আবার হয়ে গেছে ঘাটা। এটাকে দিয়ে দিই, চলো। হয়ে গেছে দেওয়া। এখন এটাকে ভালো করে নাড়ানাড়ি করে রেখে দিই সেদ্ধ হওয়া পর্যন্ত। এতক্ষণে খিচুড়ির কালার এসেছে, সেদ্ধটাই বাকি। তো বন্ধুরা দেখো, এখানে আমার খিচুড়ি হয়ে গেছে। আমি বুঝতেও পারিনি, ভাবতেও পারিনি খিচুড়িটা এত সুন্দর হবে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এদিকে আমি বসিয়েছি একদম কুরকুরে আলু ভাজা। আলুগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, একটু জলটা ঝরিয়ে তেলটা ভালো করে গরম করে এখন দিয়ে দিয়েছি কড়াই। এটাকে আমি একদম হাই হিটে কুরকুরে আলু ভাজা করব। আমার কাছে এই কুরকুরে আলু ভাজাটা দারুণ লাগে। আজকে অনেক দিন পর একটু ভাত খাবো, মানে খিচুড়ি খাবো, ভাত তো খেতে পারছি না, ভাবছি একটু স্পেশালভাবে রান্নাটা করে খাই। আর ভাইয়ের হয়েছে, তো আমার ভাইয়েরও এরকম হয়েছে, তো মা বলছিল ভাই নাকি খিচুড়িটা খেতে পাচ্ছে, তো যে আমার জন্য আমি খিচুড়ি করছি। এই যে খিচুড়িটা দারুণ হয়েছে, উপর দিকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তোমার দাদাভাই সেদিন ঘি এনেছিল, ঘিটা। আর এই যে এভাবে কয়েকটা আলু কেটে নিয়েছি, এভাবেও ভাজা করব। একদম পাতলা পাতলা করে কেটেছি, এই ভাজাটাও ভালো লাগে। হালকা একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি, এটা জলটাও ঝরিয়ে নিয়েছি। আর একটু জল ঝরবে নাকি, আর জল ঝরবে না অতটুকুই। তো চলো, আমার এই রান্না, এই আদাটা বেঁচে গেছে, এটা রেখে দিই। আমার এদিকে সব গোছানো শেষ করে দিই, চলো তাহলে রান্না হলেই খেয়ে দিয়ে শুয়ে পড়বো। শরীর ভালো না, কিছুই ভালো লাগে না, বসে থাকতে তো আর ভালোই লাগে না। এসব ঢেকে রেখে দিই। তোমাদের দাদাভাই ঘরে এসেছিলো, এলে না খুব এলোমেলো করে জানো। দেখো একদম লবণের। চলো, আমার স্পেশাল কুরকুরে আলু ভাজা। এটা একটু তেল বেশি দিয়ে করতে হয়, আর যে তেলটা বাঁচবে ছেঁকে ছেঁকে তুলবো, যে তেলটা বাঁচবে সেই তেলটা দিয়ে পরে রান্না করা যাবে। সত্যি আমি কি বলবো, আমি কোনো দিন এত সুন্দর খিচুড়ি আমি নিজেও রান্না করিনি। যা টেস্ট হয়েছে কি বলবো, দারুণ হয়েছে। তোমার দাদাভাই একটু চেক করলো, আমিও হাতে নিয়ে একটু দেখলাম, লবণটা চেক করতে দিয়ে দেখি যা খিচুড়িটা আমি যে রান্না করেছি, জীবনে প্রথম রান্না আমার খিচুড়ি। আমি আগে খিচুড়ি রান্না করিনি, বারবারই তোমাদের বলছি। এবার রান্না করলাম, এতটা টেস্ট হবে আমি বুঝতে পারিনি।
এটা হচ্ছে সেদিন আমরা এম বাজারে গেছিলাম, একটা জামা কিনেছিলাম ওই ছোটো বাস্তিটার জন্য। এটার চলো ফেলে দিই। আর আজকে না আমি ডাস্টবিনের মধ্যে বড় একটা প্লাস্টিক লাগিয়ে নিয়েছি, কারণ এই প্লাস্টিকটা লাগিয়ে নিলে একটু সুবিধা হবে আমার, প্লাস্টিক ধরে তুলে ফেলে দেবো। আর এটার অবস্থা আবার এরকমই হয়ে গেছে। গোছাবো এক এক করে, সব ঠিক করব, কিন্তু শরীরটা ভালো হলে, এখন আর শরীর কুলোচ্ছে না, 6 দিন থেকে পেটে কিছু নেই, তাই আর শরীরটা দিচ্ছে না কোনো কাজ করতে। আলু ভাজাটা কিন্তু দারুণ হবে, তাই না বলো? এখন থেকে দেখলেই বোঝা যাচ্ছে দারুণ হবে। লবণ দিইনি, শুধু হলুদ দিয়ে ভাজছি। এই জায়গাটাকে চলো একটু গুছিয়ে রাখি। লঙ্কাগুলোও না অনেকগুলো নিয়ে এসেছে, এখন নষ্ট হয়ে যাচ্ছে। একটা বেছে বেছে ফেলে দিই, এগুলো নষ্ট হয়ে গেছে। নষ্টগুলো রাখলে পাশাপাশি এগুলো আবার নষ্ট হয়ে যাবে। এত লঙ্কা আনতে হয়, 2 জনের খরচ না আনতে পারে না জানো। 2 জনের খরচ আনবে, 10 জনের খরচ নিয়ে চলে আসে। বেগুন এনেছে, এত বেগুন আনতে হয় আজকে, মানে কি বলবো, নষ্ট হবে ঘর, তবুও নিয়ে আসবে। এত কি একসাথে খাওয়া যায়? কি খাবো প্রত্যেকটা দিন? কি বেগুন ভালো লাগে? সেদিন নিয়ে এসেছিলো বিনস কতগুলো, সেগুলোই রয়ে গেছে কত। বেগুনের নাকি ভাজা খাবে, বড়া খাবে, কত খায়। চলো সবজির জায়গাটা একটু গুছিয়ে নিলাম, ওসব গোছাবো। শরীরটা না একদমই দেয় না জানো। আজকে যদি একটু খেতে পারি ঠাকুরের কৃপায়। বারবার ঠাকুরকে ডাকছি, ঠাকুর খেতে দাও আমাকে, না হলে আমি বাঁচবো না। যে অবস্থা আমার, মুখটা ফুলে গেছে আর ওদিকে শরীর একদম শুকিয়ে গেছে। দেখো শাখাগুলোও না একদম খুলে চলে আসছে, এতটাও শুকিয়ে গেছি আমি। আজকে আলু ভাজাটা দারুণ হবে, যদি খেতে পারি জমিয়ে খাবো। এখানে একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ আর একটা লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন এই যে আলু ভাজাটা নামিয়ে নিয়েছি, এটার উপর দিয়ে মেখে নেব। পুরা দেখো কুরকুর করছে, দেখো ভেঙে যাচ্ছে। দারুণ হয়েছে ভাজাগুলো, শব্দগুলোই দেখো দারুণ। আর একটু আলু ভাজা বসিয়েছি, এটা হচ্ছে ভাজা আলু, একদম ঝুড়ি ঝুড়ি করে কাটা ভাজা। আর এখানে বসিয়েছি আমি গোল গোল করে কাটা ভাজা। এটার মধ্যে দুটো লঙ্কা দিয়েছি, কারণ আমার দাদাভাই বলছিল খাওয়ার সময় নাকি দুটো শুকনো লঙ্কা ভেজে দিতে, ও খায় এসব, আমি খাই না। আর এটা ভাজা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। সব হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, এখন শুধু এই ভাজাটা হলেই হয়ে যাবে। দেখো আমার কুরকুরে আলু ভাজা। আর তো বন্ধুরা, এই যে আমাদের খিচুড়ি, আমি এই বাটিটাতে নিয়েছি, তার কারণ আমি তো বেশি খেতে পারবো না, অল্প খাবো, তো এই যে টুক নিয়েছি, দেখি কতটুকু খেতে পারি। এদিকে তোমাদের দাদাভাই খেতে বসেছে। কেমন হচ্ছে গো? ভালো করে মুখ দিয়ে বলো। একদম দারুণ। কোনটা ভালো হচ্ছে? আলু ভাজা কোনটা ভালো হচ্ছে? খিচুড়িটা জীবনের প্রথম রান্না করছি, ভালো হচ্ছে? বরের মুখের প্রশংসা শুনতে ভালোই লাগে। আমার দেখছো দেখছো দেখছো, আমার সাথে সব সময় এমন করে। তো চলো ও খেয়ে নেক, আমিও ঝটপট যতটুকু পারি খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি।